ভারতের প্রথম দেশীয় চিপ বিক্রম 3201 তৈরি করল ভারত। নমস্কার বন্ধুরা, আজকে দুনিয়ায় যদি কোনো একটা জিনিসকে নতুন তেল বলা হয় সেটা হলো সেমিকন্ডাক্টর চিপ। মোবাইল ফোন, কম্পিউটার, গাড়ি, স্যাটেলাইট, কোনো ইলেকট্রনিক জিনিস চিপ ছাড়া চলে না। এতদিন ভারত একটা চিপও নিজের দেশে তৈরি করতে পারেনি, কিন্তু ইতিহাসে প্রথমবার ভারতের নিজস্ব দেশীয় মাইক্রোপ্রসেসর চিপ তৈরি হয়েছে। নাম বিক্রম 3201। আজ আমরা দেখব এই চিপটা আসলে কি, কোথায় ব্যবহার হবে, এর কৌশলগত গুরুত্ব কতটা, আর ভারতের ভবিষ্যৎ সেমিকন্ডাক্টর রোডম্যাপ কোথায় গিয়ে দাঁড়াবে। কোভিডের সময় গোটা বিশ্ব বুঝতে পেরেছিল যে চিপ ছাড়া কোনো ইন্ডাস্ট্রি এগোতে পারে না। গ্লোবাল সাপ্লাই চেন ভেঙে পড়েছিল, আর তখনই ভারত বুঝল এখনই সময় নিজের দেশে চিপ তৈরি করার। 2021 সালে ভারত চালু করে ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন। খরচ ধরা হয় প্রায় ৭৬,০০০ কোটি টাকা। এই মিশনের তিনটে বড় স্তম্ভ বা পিলার হল ফ্যাব্রিকেশন ইউনিটস, ডিজাইন ইকোসিস্টেম আর রিসার্চ ও স্কিল্ড ম্যান পাওয়ার। ফ্যাব্রিকেশন ইউনিটস মানে দেশে চিপ বানানোর জন্য অত্যাধুনিক ফ্যাক্টরি গড়ে তোলা। ডিজাইন ইকোসিস্টেম মানে যাতে ভারতীয় স্টার্টআপরা নিজেরাই চিপ ডিজাইন করতে পারে। আর রিসার্চ ও স্কিল্ড ম্যান পাওয়ার মানে বিশেষ প্রশিক্ষিত ইঞ্জিনিয়ার তৈরি করা যারা গ্লোবাল লেভেলে প্রতিযোগিতা করতে পারবে। এবং এই মিশনের প্রথম বড় সাফল্য হল বিক্রম 3201 চিপ। সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত সেমিকন্ডাক্টর ইন্ডিয়া 2025 কনফারেন্সে কেন্দ্রীয় আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রধানমন্ত্রী মোদির সামনে এই চিপ উন্মোচন করেন। নামকরণ করা হয়েছে ডক্টর বিক্রম সারাভাইয়ের নামে, যিনি ভারতের স্পেস প্রোগ্রামের জনক। চিপটি ডিজাইন করেছে ইসরোর বিজ্ঞানীরা, আর তৈরি বা ফ্যাব্রিকেশন করেছে চণ্ডীগড়ের সেমিকন্ডাক্টর ল্যাবরেটরি বা SCL। প্রযুক্তিগত দিক থেকে এটি একটি 32-বিট হাই পারফরমেন্স মাইক্রোপ্রসেসর। তৈরি হয়েছে বিশেষভাবে স্পেস লঞ্চ কন্ডিশনের জন্য। এটি রেডিয়েশন টলারেন্ট, টেম্পারেচার শক রেজিস্ট্যান্ট আর ভাইব্রেশন রেজিস্ট্যান্ট। ইতিমধ্যে PSLV রকেট মিশনের টেস্টও করা হয়েছে, অর্থাৎ ইসরোর রকেট বা স্যাটেলাইটে আর বিদেশি চিপের ওপর নির্ভরশীল থাকতে হবে না। এই বিক্রম চিপ ব্যবহার হবে ইসরোর রকেট ও স্যাটেলাইটে, প্রতিরক্ষা ক্ষেত্রে মিসাইল গাইডেন্স সিস্টেমে, নিউক্লিয়ার রিঅ্যাক্টর মনিটরিংয়ে। কিন্তু একটা জিনিস মাথায় রাখুন, স্মার্টফোনে এই চিপ ব্যবহার হবে না, কারণ মোবাইলের জন্য দরকার 3 to 5 ন্যানোমিটার সাইজের অত্যন্ত ছোট চিপ। বিক্রম এখনও 180 ন্যানোমিটার সাইজে তৈরি। কিন্তু তাহলে কেন এটা এত বড় ঘটনা? প্রথমত, ভারত এখন নিজস্ব স্পেস গ্রেড চিপস বানাতে পারছে। দ্বিতীয়ত, বিদেশি আমদানির ওপর নির্ভরশীলতা কমবে। আর তৃতীয়ত, এটা প্রমাণ করবে যে ভারত এন্ড টু এন্ড চিপ ডিজাইন, তৈরি ও টেস্ট সব কিছু করতে পারে। এখন প্রশ্ন হলো, ভারত এখান থেকে কোথায় যাবে? The world trusts India. The world believes in India. And the world is ready to build the semiconductor future with India. ইতিমধ্যে গুজরাট, আসাম, কর্ণাটক এই 3 রাজ্যে বিশাল সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন ইউনিট তৈরি হচ্ছে। সরকারের ডিজাইন লিঙ্কড ইনসেন্টিভ স্কিমের আওতায় 30টিরও বেশি স্টার্টআপ চিপ ডিজাইনে ফান্ড পাচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলিতে চিপ ডিজাইন ল্যাব স্থাপন করা হচ্ছে। এছাড়া ইসরো এবং SCL মিলে তৈরি করছে নতুন কল্পনা সিরিজ প্রসেসর, যা হবে 64-বিট এবং বিক্রম চিপের থেকেও শক্তিশালী। লক্ষ্য হলো ধাপে ধাপে এগিয়ে যাওয়া, 180 ন্যানোমিটার থেকে 65 ন্যানোমিটার, তারপর আরও ছোট সাইজের চিপ, যাতে গ্লোবাল স্ট্যান্ডার্ডে পৌঁছানো যায়। গোটা দুনিয়ার সেমিকন্ডাক্টর মানচিত্রটা কেমন? আমেরিকার শক্তি হলো চিপ ডিজাইন ও R&D। বড় কোম্পানি যেমন ইন্টেল, এনভিডিয়া, কোয়ালকম, অ্যাপল সবাই ডিজাইন করে, কিন্তু বানায় তাইওয়ান, TSMC আর সাউথ কোরিয়ার মতো দেশে। চীন প্রচুর সাবসিডি দিয়ে নিজেদের কোম্পানিকে চাঙ্গা করছে। তারা এখনও 7 ন্যানোমিটার পর্যন্তই পৌঁছেছে। তাইওয়ান আর সাউথ কোরিয়া আজ বিশ্বের শীর্ষ চিপ ম্যানুফ্যাকচারার। ভারত এখনও একেবারে শুরুতে, কিন্তু আমাদের শক্তি হলো চিপ ডিজাইন। এতদিন আমরা বিদেশি কোম্পানির জন্য কাজ করতাম, এখন নিজেদের জন্য করব। বিক্রম চিপ সেই যাত্রার প্রথম ধাপ। বন্ধুরা, বিক্রম 3201 হয়তো আপনার মোবাইল ফোনে ব্যবহার হবে না, কিন্তু এটা ভারতের প্রযুক্তিগত স্বাধীনতার প্রতীক। আজ আমরা প্রথম পদক্ষেপ নিয়েছি, কাল হয়তো আমরা বিশ্বের বড় খেলোয়াড়দের টক্কর দেব। প্রশ্ন একটাই,
ভারত কি আগামী দিনে সেমিকন্ডাক্টর সুপার পাওয়ার হতে পারবে? ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টেকনোলজি আর জিওপলিটিক্স নিয়ে আরও তথ্যপূর্ণ ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন।